মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও আগের থেকে বেশ আছি। তো আমি বলি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এখন বাজে সকাল 7টা। আর এখন সারা রাত বৃষ্টি হয়েছে, আর এখনো বৃষ্টি অনবরত হয়েই চলেছে। তো দেখো চারিদিকের অবস্থা কি। আর জানো তো, আজ না সূর্যি মামারই দেখা মিলল না। তো এত বৃষ্টির চাপ, সূর্যি মামা আজ একটু মানে বিশ্রাম নিচ্ছে বলতে পারো। আর এই যে দেখো আমাদের ফ্ল্যাটের অবস্থা, একদম চারিদিকে অন্ধকার। তো 7টা সাড়ে 7টা বাজে, তবুও মনে হচ্ছে যেন এখন সবে সকাল হয়েছে। আর এই যে দেখো কতটা জলও জমে গেছে ফ্ল্যাটের সামনে। আর বাইরের পরিবেশটা দেখো, বৃষ্টি হলে কিন্তু একটা অন্য রকম পরিবেশ তৈরি হয় বা অন্য রকম লাগে দেখতে। তো এটা হচ্ছে বৃষ্টির সময়, বৃষ্টি তো হবেই, কিন্তু একঘেয়েমি বৃষ্টি আবার একদম ভালো লাগে না। একটু রোদ একটু বৃষ্টি হলে বেশ হয়। আর এই বর্ষাকালে না একটানা বৃষ্টি হলে জামা কাপড় শুকাতেই বেশি সমস্যা হয়। তো তার জন্য মাঝে মাঝে যদি একটু বৃষ্টিটা বন্ধ হয়, একটু রৌদ্র বেরোয়, তাহলে কিন্তু ভালো হয়। আর এখানে দেখো আমি না রাতে বাসন মাজিনি, এত বৃষ্টি হচ্ছিল, মনে করলাম সকালে মাজবো। কিন্তু দেখো সকালেও এই পরিস্থিতি, এখানে বসলে আমি পুরো ভিজে যাব। আর এত সকালবেলা স্নান করা কি সম্ভব? তো তার জন্য আমি ভাবলাম যে থাক, পরেই বাসনগুলো মাজবো, আগে সকালের টিফিনটা বানাই। আর আদি আর ওর বাবা কিন্তু এখনও ঘুমোচ্ছে। আজ না আমিও দেরি করে ঘুম থেকে উঠেছি। জানোই তো বৃষ্টি হলে মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঘুমটা ভালো হয়। আর এতটাই ঘুমিয়ে পড়েছি আজকের না, সকালে উঠতে দেরি হয়ে গেছে। তো আমাদের এখানে যে মানে নোংরা নিতে আসে ওই কাকু কখন বাঁশি বাজিয়ে চলে গেছে আমি নিজেই বলতে পারি না। আর আজ দেরি হয়েছে উঠতে, সে কারণে আদিকেও স্কুলে পাঠাতে পারিনি। আর আদির বাবার তো বৃষ্টি হলেই কাজ বন্ধ, আমরা সবাই বাড়ি। তো আজ খুব মজা করে দিনটা কাটাবো। তো সকালবেলা এই যে দেখো আমি সকালে চাউমিন বানাচ্ছি, তো এটা দিয়ে সকালে টিফিনটা করব। আর দুপুরবেলা কি হবে সে পরে দেখা যাবে, এখন সকালটাই আগে মানে খাওয়া দাওয়া করে নেই। তো ওদের ডাকছি, ওরা কিন্তু উঠছেই না, ওরা ঘুমিয়েই যাচ্ছে। আর ঠান্ডা ওয়েদার পেলে আদি আর আদির বাবাকে কে ধরে, ওরা ভীষণ ঘুমাতে পারে। আমার আবার অতটা ঘুম হয় না, তবু আজকের অনেকটা বেলা পর্যন্তই ঘুমালাম। আর এই যে দেখো আমার চাউমিন কিন্তু হয়ে গেছে। আর চাউমিনে না একটু আলু দিয়েছিলাম, আর একটু মানে বিনস ছিল, তো বিনস দিয়ে দিয়েছিলাম। তো নিরামিষই করেছি চাউমিনটা। নিরামিষ বলতে ডিম দেইনি। তাছাড়া পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু মানে কাঁচাই দিয়েছিলাম। কিন্তু এমনি ডিম ছিল না বলে ডিম আর দেইনি। না থাকলে নিরামিষ, আর থাকলে আমিষ, সেই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তারপরে দেখো ওরা উঠে পড়েছে। আর আজকে তো বাইরের কাজ তেমন নেই, যেহেতু বৃষ্টি হচ্ছে, ঝাড় দেওয়ারও কোনো ব্যাপার নেই। অনেকটা কাজ কমে গেছে আমার আজকের বৃষ্টি হয়ে। তো তার জন্য ওরা ঘুমের থেকে উঠে পড়লো, আমরা একসঙ্গেই টিফিনটা করলাম 3জন মিলে। আর দেখো লাইট জ্বলছে কিন্তু ঘরের ভিতরে, তবুও প্রচণ্ড অন্ধকার। তো চারিদিকে এমনি অন্ধকার করে আছে, তার ভিতরে একটা লাইট জ্বললে কত বা আলো হবে। তো ঘরের ভিতরটা পুরো অন্ধকার অন্ধকার লাগছে। তো আমি ওদেরকে চাউমিনটা করে দিয়ে খাওয়া দাওয়া করে নিলাম, নিয়ে একটু পেয়ারা ছিল, তো পেয়ারাটা কাটতে বললো আদির বাবা, তাই বসে বসে কাটলাম। আর জানোই তো আজকের বৃষ্টির দিন মানে বাইরের কোনো কাজ নেই, শুধু খাওয়া দাওয়াই খাওয়া দাওয়া। তো এই যে আমি বসে পেয়ারাটা কাটছিলাম। তো পেয়ারা আমি মনে করলাম একটু লবণ দিয়ে দেবো, ওরা খেয়ে নেবে। কিন্তু আদির বাবা বলল যে না, পেয়ারাটা মাখা করো, একটু কাসুন দিয়ে, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে, একটু লবণ দিয়ে পেয়ারাটা মাখালাম। তো তার জন্য আবার দেখো আমি বড় করে কাটলাম, আবার তারপরে ছোট ছোট করে কেটে ওদের কথা মতো মানে পেয়ারাটা মাখা করলাম। কর্তার ইচ্ছায় কর্ম, তো বাড়ির কর্তা বলেছে বলে কথা। তো এই যে দেখো আমি কাসুন্দি আর একটু লঙ্কার গুঁড়ো একটু লবণ দিয়ে পেয়ারাটা সুন্দর করে মেখে নিলাম, নিয়ে ওদেরকে দিয়েছিলাম, ওরা খাচ্ছিল আর আমিও 2-1 পিস খেলাম। আর জানো তো এত বৃষ্টি হচ্ছে, স্কুল বন্ধ, তার উপরে আদিকে একটু বললাম পড়তে, অমনি বলে দিল যে আমার আজকের ভালো লাগছে না, আমি পড়বো না। তো যাই হোক, আমরা পেয়ারা খেতে খেতে চলে এসছে আমাদের একটা পার্সেল। তো আমি না মাঝে মাঝে আমার টুকিটাকি প্রয়োজনীয় সংসারের জিনিসগুলো অর্ডার করি। তো খুব একটা দামের না, তো আমার সাধ্যের ভিতরেই আমি অর্ডার করি। তো একটা জিনিস অর্ডার করেছিলাম, তো চলে এসেছে। জানাই তো আমাদের মাছ বাজার থেকে মানে গোটাই নিয়ে আসে, কেটে খুব একটা আনা হয় না। তো তার জন্য বটিতে কাটতে গেলে না বড় বড় মাছের যে পাখনাগুলো থাকে,
তো ওগুলো না কাটা যায় না। তো তার জন্য আমি এই কাঁচি আর এই যে আঁশ ছাড়ানো যে এটাই অর্ডার করেছিলাম। তো এত ভালো আসবে আমি ভাবতে পারিনি, তাই দেখছিলাম। তারপরে আবার আদির বাবা বলল যে বাইরে বৃষ্টি হচ্ছে, একটু তেলে ভাজা না খেলে ভালো হয়। আর জানো তো আদির বাবা না মিষ্টি একদমই পছন্দ করে না বললেই চলে। তো মিষ্টি একদমই খায় না, ও একটু তেলে ভাজা বা একটু ঝাল ঝাল জিনিস বেশি পছন্দ করে। তো বলল দুপুরের রান্নাটা তুমি পরে করবে, আমাকে এখন একটু পেঁয়াজি ভেজে দাও। তো শুধু পেঁয়াজ দিয়ে পেঁয়াজি করব বললাম, তো বললো না বাঁধাকপি আনা আছে না, তো বাঁধাকপি দিয়েই তুমি পেঁয়াজিটা বানাও। তো আমি বাঁধাকপি, কাঁচা লঙ্কা, ওতে 3-4টে পেঁয়াজ দিলাম, দিয়ে আর এই যে দেখো ব্যাটারটা মাখিয়ে নিয়েছি, নিয়ে আবার পেঁয়াজি তৈরি করলাম। তো এই আদির বাবা যদি বর্ষার সময় ঘরে থাকে তো আমার একের পর এক শুধু খাওয়ার বানাতেই থাকতে হয়। তো এই যে দেখো আমি পেঁয়াজিটা বানিয়ে দিচ্ছিলাম, আর ওরা দুজন খাটের উপরে বসে ওই যে কাঁচিগুলো এসছে ওগুলোই নিয়ে দেখাদেখি করছিল। তো সত্যি কাঁচিটা খুব সুন্দরই এসছে। তারপরে দেখো আমি অফ ক্যামেরায় সমস্ত পেঁয়াজি ভেজে নিয়েছিলাম, নিয়ে ওদেরকে দিয়ে দিলাম। তো ওরা পেঁয়াজি খেতে লেগে গেছে, আর পেঁয়াজিটাও খুব সুন্দর খেতে হয়েছিল। তো এখনও কিন্তু দুপুরে রান্নাবান্না আমার কিছুই হয়নি, তো পরে দুপুরে রান্না করব। আজ তাহলে এখানেই রাখি, আবার পরে দেখা হচ্ছে। সবাই ভালো